কলকাতার জোকায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির। বাস, ট্রেন যে কোনোভাবেই এখানে আসা যায়, নিজস্ব গাড়িতেও আসা যায় এখানে। আর এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের জন্য মন্দির রোজ খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। 8ই সেপ্টেম্বর রবিবার 2024 আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে একদিনের একটা ছোট্ট ট্রিপে ডায়মন্ড হারবার গিয়েছিলাম। ফেরার পথেই আমরা চলে আসলাম স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে। এখন ওই বিকেল 4টে মতন বাজে। সকালের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তারপর আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক শরতের আকাশ যেরকম, ঠিক সেরকম লাগছে। এত সুন্দর মন্দির, তার মধ্যে এত সুন্দর আকাশ, পরিষ্কার, অসাধারণ লাগছিল। মন্দিরে ওঠার আগে বাঁদিকে জুতো রাখার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে কোনো পয়সা লাগে না, একটা ব্যাগ দিয়ে দেবে, আপনারা এর মধ্যে জুতোটা ভরে কাউন্টারে জমা দেবেন আর তার বদলে এখানে টোকেন দিয়ে দেবে। জুতো রেখে বাঁদিকে বেসিন রয়েছে, আপনারা সেখানে হাত ধুয়ে নিতে পারবেন। এবার মন্দিরে ওঠা যাক। নিচ থেকে নির্দেশ আসলো, ক্যামেরা কিন্তু একদম বন্ধ, অতএব আর কোনো ফটোগ্রাফি করা এখন যাবে না। মন্দির দর্শন করে নেমে এসে বাঁদিকে একটা করিডোর মতন রয়েছে, খুব সুন্দর জায়গা। মন্দির দর্শন করে এসে চারিপাশটা বেশ ঘুরে দেখতে ভালোই লাগবে। চাইলে আপনারা এখানে বসে কিছুটা সময় কাটাতেও পারবেন। সন্ধেবেলা চারিদিকে যখন আলো জ্বলে ওঠে তখন এই মন্দির চত্বরটা অপরূপ লাগে, কিন্তু সেই অপূর্ব দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়নি। কিছুক্ষণ পরই আমাদের বেরিয়ে যেতে হয়েছে। তবে দিনের আলোতে এত সুন্দর মন্দির দেখলাম, তাতেই কিন্তু মন মুগ্ধ হয়ে গেল। আবার একবার আসার ইচ্ছা রইল। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু মন্দিরের ভেতরে এত সুন্দর কাজ আপনাদের না দেখাতে পারলাম না। তাই যারা আসেননি তারা অবশ্যই এসে স্বচক্ষে একবার দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই মন্দির দর্শন করতে করতে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চলার পথটা অনেকটা সহজ হয়। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর তার সাথে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি সত্যি এগোতে পারবো না, তাই বিশেষভাবে অনুরোধ করছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। মন্দির চত্বরে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, তো আমরা 100 টাকা দিয়ে একটা প্রসাদের বাক্স কিনে নিলাম। দেখা যাক প্রসাদের মধ্যে কি আছে, খুলে দেখি। প্রসাদের মধ্যে এরকম 4টে বড় বড় সন্দেশ দিয়েছে। আমরা ওখানে একটুখানি টেস্ট করলাম, বেশ ভালো লেগেছিল, কিন্তু বেশ ভালো ঘিয়ের গন্ধ ছিল। মন্দির চত্বরে ওয়াশরুম আর পানীয় জলের ভালো ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে একটা ভেজ রেস্টুরেন্টও রয়েছে। এছাড়া বাইরের দিকে কাউন্টারে চা আর কফিও পাওয়া যায়। এবার আমাদের বেরোনোর পালা। এই যে সেই ভেজ রেস্টুরেন্ট, চলুন রেস্টুরেন্টের ভেতরে একটু গিয়ে দেখা যাক
কীরকম কী অবস্থা। এখানে কাউন্টারে আগে দাঁড়িয়ে আপনাকে টাকা দিয়ে আপনি কি কিনতে চান সেটার একটা রসিদ নিতে হবে, তারপর সেই রসিদটা দেখিয়ে আপনাকে খাবার কালেক্ট করতে হবে। বসার জায়গাটা কিন্তু বিশাল, একসাথে কিন্তু অনেক লোক এখানে বসতে পারবে, তবে নিজেদের খাবার কিন্তু নিজেদেরই কালেক্ট করতে হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ঠিক অপোজিটে চোখে পড়ল সাহিত্য ঔষধ ভাণ্ডার। এখানে বিভিন্ন ধরনের পূজা সামগ্রী যেমন চন্দন, সিঁদুর, ধূপকাঠি, ঠাকুরের প্রসাধনী সামগ্রী ছাড়াও আমি দেখলাম সাবান রয়েছে, জামাকাপড় রয়েছে, এছাড়াও হার্বাল টি রয়েছে বিভিন্ন ধরনের মশলাপাতি ছাড়াও আমি মধু দেখলাম, আবার স্যুপ, নুডলস মতন ওদের তৈরি, এইসব আমার চোখে পড়ল। বিভিন্ন ধরনের বইও আছে এখানে। তো আমরা এখান থেকে একটা ধূপকাঠি, একটা চন্দন, একটা সিঁদুর আর একটা সাবান কিনেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।